এই দীর্ঘ 16 বছর 2024-এর অগাস্টের আগ পর্যন্ত আমরা ভালো করে কথা বলতে পারিনি, কথা বলতে দেয়নি। মাহফিলের কোন আয়োজন করতে গেলেই বিভিন্ন নাটক তৈরি হতো, জঙ্গির উস্কানি, নাশকতা, সমস্যা, মৌলবাদের উত্থান, বিভিন্ন নাটক তৈরি করত। মাহফিল কমিটি থানায় আসতে যেতে জুতার তলা ক্ষয় হতো। মাহফিলের পারমিশন মিলত না, ফরম্যাট দিয়ে রাখতে থানায় যে এইগুলো কন্ডিশন করতে হবে যেন মাহফিল গুলো না হয়। এবং মাসে মাসে বিভিন্ন জঙ্গি নাটক তৈরি হতো, বিভিন্ন অভিযানে চলে যেত র‍্যাব, চিতা, কোবরা, বিভিন্ন অভিযানে গিয়ে নাটক তৈরি করে, কিছু জঙ্গির নাটক তৈরি করে জঙ্গিদেরকে সেখান থেকে মানে তাদেরই তৈরি করা জঙ্গি বের করে গোটা দেশে ডিসপ্লে করত। কিন্তু সেই নাটক কিন্তু আজকে 8 মাস যাবত নাই। বলেন তো কোথাও কি দেখছেন এখন জঙ্গি কোন নাটক আছে? নাই। তো থাকবে কেমনে? এই জঙ্গি নাটকের যিনি নাট্যকার তিনি এখন দেশে নাই, দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কি না? আমরা কথা বলতে পারিনি। মাহফিলে বসলেই ডানে বামে কিরামন কাতিবিন বসে বলতে, হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়া আর কবর নিয়া, দুনিয়া কিচ্ছু বলতে পারবেন না, দুনিয়া আমরা দেখে না। আমি কি ভুল বলতেছি? এগুলি করেছে ওরা, বেশি করতে গেছে, বেশি করতে গিয়ে আর হয়নি। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বিভিন্ন এক্সাম্পল দিতে নিয়ে কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় উদাহরণ টেনেছেন। যেমন এক জায়গায় আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন। কিসের উদাহরণ দিয়েছেন বলেন তো? মশা। যদিও মশাটা খুব দুর্বল একটা প্রাণী, খুবই দুর্বল, যার দুই হাতের চাপ খেলে কি হয়, একটা নখের উপরে নখ চাপ দিলেই মরে যায়। এত দুর্বল একটা প্রাণীর উদাহরণ আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। কোরআনে যখন আল্লাহ পাক এই আয়াতটা যখন দিলেন, কাফেররা বলল এটা নেই, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তোমার আল্লাহর কি দরকার ছিল এই সামান্য একটা মশার উদাহরণ কোরআনে ঢুকাতে? এটাও দোষ হয়ে গেল। কিন্তু মশা যদিও দুর্বল হোক না কেন, এর মধ্যে অবশ্যই যেহেতু আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন কিছু শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?